ঢাকার আকাশে যখন আগুন জ্বলছিল, উত্তরার স্কুলের দেয়ালে ধোঁয়া ঘুরপাক খাচ্ছিল, তখন এক নারী আগুনে ঝাঁপিয়ে পড়েছিলেন শুধুমাত্র শিক্ষার্থীদের বাঁচাতে। সেই নারীর নাম মাহিরিন চৌধুরী, একজন শিক্ষক, একজন মা, একজন নায়িকা। এই খবর শুধু বাংলাদেশের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে সীমানার বাহিরে, নাড়া দিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের হৃদয়কেও। আজ বুধবার তিনি নিজের ফেসবুক পেজে লিখেছেন, ঢাকায় একটি স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা আমাদের হৃদয় একেবারে ভেঙে দিয়েছে। অনেক প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই হলেন শিশু। আহত হয়েছেন শতাধিক। এই মর্মান্তিক ঘটনায় মাহিরিন চৌধুরী নামে এক শিক্ষকও প্রাণ হারিয়েছেন, যিনি আগে শিক্ষার্থীদের সরিয়ে নিরাপদ করেন, তারপর আরও শিক্ষার্থীকে বাঁচাতে আগুনের মধ্যে আবার ফিরে যান। তার অসাধারণ সাহস চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের মাঝে। আনোয়ার আরও জানান, এই হৃদয় বিদারক ঘটনার প্রেক্ষিতে তিনি বাংলাদেশের প্রতি একান্ততা জানিয়ে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি চিঠি লিখবেন। তিনি লিখেছেন, শোকের এই সময় আমরা বাংলাদেশের পাশে আছি। প্রত্যেকটা হারানো প্রাণ এবং প্রত্যেকটা শোকাহত পরিবারের জন্য আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। এই ঘটনা এখন শুধু আরেকটি বিমান দুর্ঘটনা নয়, এটা এখন হয়ে উঠেছে মানবতার এক অনন্য সাক্ষ্য, যেখানে একজন নারী নিজের 2 সন্তানকে ভুলে অন্য সন্তানকে বাঁচাতে জীবন উৎসর্গ করেছেন, এবং সে আত্মত্যাগের গল্প আজ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পরিসরে। স্মরণ করে নিচ্ছে একজন শিক্ষকের ভালোবাসা কতটা বড় হতে পারে। তবে যিনি মানুষ বাঁচাতে গিয়ে শহীদ হলেন, তিনি কি রাষ্ট্রীয় সম্মান পাওয়ার যোগ্য নন? রাষ্ট্র তৌকির ইসলামকে সম্মান দিয়েছে, এটাই তার প্রাপ্য। কিন্তু মাহিরিন চৌধুরীকে কেন নয়? তিনি কি কম স্বীকার করেছেন? তিনি তো যুদ্ধ করেননি, যুদ্ধ করেছেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে নিজের শিক্ষার্থীদের জন্য। রাষ্ট্র কি শুধু ইউনিফর্মধারী ত্যাগকে মূল্যায়ন করবে? একজন শিক্ষক যে জাতি গড়েন, ভবিষ্যৎ গড়েন, আর মাহিরিন তো জীবন দিয়ে সেই ভবিষ্যৎকে রক্ষা করেছেন, তাই না? এই প্রশ্ন আজ উঠতেই হবে। যদি একজন পাইলট বীর হতে পারেন, তাহলে একজন সাহসী শিক্ষিকা কেন নয়? আমরা চাই মাহিরিন চৌধুরীর আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি হোক, তার নামে শিক্ষা পদক চালু হোক, তার স্মরণে কোনো ভবন, কোনো সড়ক, কোনো মেমোরিয়াল তৈরি হোক। সর্বোপরি তার ত্যাগকে ইতিহাসে স্থান দেয়া হোক, কারণ সাহস ইউনিফর্মে নয়, সাহস মানুষের হৃদয়ে।